শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার জ্বালা বুঝবে, অসুস্থ ব্যক্তি কষ্টের মর্ম বুঝবে, আহত ব্যক্তি জ্বালা যন্ত্রণা ব্যথা অনুভব করবে। টাকার দুনিয়ায় টাকা না থাকলে কোনটা মুখের মিল কোনটা অন্তরের মিল, কে আপন কে পর সেই বুঝবে। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বা নিহত ছাত্রছাত্রীদের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানো, সে বিষয়ে দুটি কথা। এক নম্বর হলো, অনেক ছাত্রছাত্রী ভাই বোনদের চোখ নষ্ট হয়েছে, হাত কেটে ফেলতে হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে, গুরুতর আঘাতসহ শারীরিক এবং মানসিকভাবে আহত হয়েছেন। তাদের চিকিৎসার খরচ এবং চিকিৎসা চলাকালীন খাওয়ার খরচ সরকারিভাবে যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ খবর নিয়ে বহন করা উচিত বলে আমি মনে করি। চিকিৎসা খরচ এবং চিকিৎসা চলাকালীন খাওয়ার খরচ আহত ছাত্রছাত্রী ভাই বোন পাচ্ছে কিনা সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর নিকট সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা করে দিতে হবে। বিশেষ চিকিৎসা প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, যেসব ছাত্রছাত্রী ভাই বোন নিহত হয়েছেন তাদের ভাতা দিতে হবে। উক্ত ভাতার নামকরণ হবে এরকম: আজীবন মেধা ভাতা, শহীদ মেধা ভাতা বা শহীদ ছাত্রছাত্রী ভাতা। উক্ত ভাতা শহীদের পিতামাতা যতদিন বেঁচে থাকবে ততদিন পাবে, যেন পিতামাতা বৃদ্ধ হলে বা অসুস্থ বা অন্যান্য ছেলে মেয়েদের থেকে বৃদ্ধ বয়সে বঞ্চিত হলে বলতে না পারে যে আমার ছেলে বা মেয়ে আজ বেঁচে থাকলে আজ আমাদের দেখতো। যেটা শহীদ আবু সাইদের বোনের কথা সোশ্যাল মিডিয়ায় শুনলে অনুভব করা যায়। দাবি রাখছি ছাত্রছাত্রীদের পক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার নিকট, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট সবাই যৌথভাবে পরামর্শ করে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বা নিহত ছাত্রছাত্রীদের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানো। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।